হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা শুরু করছি। তো আজকে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কার্যনির্বাহী যে অফিস, এই অফিসে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আজকে একটা মিটিং করা হয়েছে। একটা পে স্কেলের একটা খসড়া তৈরি করছে, যেটা উপস্থাপন করা হবে পে কমিশনের যে সদস্য আছে তাদের কাছে, বা জাকির আহমেদ স্যারের কাছে হস্তান্তর করা হবে। যে পে কমিশন টিম আছে সেই টিমের কাছে যে পে স্কেলের যে একটা চূড়ান্ত খসড়া, সেটা ঠিক এভাবে তৈরি করা হয়েছে যে 12তম গ্রেড করা হয়েছে আপনার 18, 19, 20, এটা নির্ধারণ করা হয়েছে 35,000 টাকা। এটা প্রস্তাব রাখবে 17, 16 এবং 15। এটা হচ্ছে আপনার 11তম গ্রেড করা হয়েছে 42,000 টাকা নির্ধারণ করা হয়েছে। 14, 13 এবং 12 দশম গ্রেড করা হয়েছে। দশম গ্রেড হচ্ছে 50,000 টাকা নির্ধারণ করা হয়েছে। 11 এবং 10 এটা হচ্ছে নবম গ্রেড। নবম গ্রেড হচ্ছে 60,000 টাকা নির্ধারণ করা হয়েছে। অষ্টম গ্রেড হচ্ছে 9 এবং 8, এটা 65,000 টাকা নির্ধারণ করা হয়েছে। সপ্তম গ্রেড 70,000 টাকা। ষষ্ঠ গ্রেড 75,000 টাকা। পঞ্চম গ্রেড 80,000 টাকা। চতুর্থ গ্রেড 95,000 টাকা। তৃতীয় গ্রেড 1,10,000 টাকা। দ্বিতীয় গ্রেড 1,25,000 টাকা এবং প্রথম গ্রেড নির্ধারিত 1,40,000 টাকা। এটা তারা প্রস্তাব করছে। এই প্রস্তাবের এই খসড়াটা চূড়ান্ত করে পে কমিশন স্কেলটা নির্ধারণ, এখন এই স্কেলটা নির্ধারণ তারা দাবি করছে। এখন আসেন ভাতার একটা চূড়ান্ত খসড়াও তারা তৈরি করছে। এখানে ভাতা বিষয়ে অনেক আলাপ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কার্যনির্বাহী অফিসে এ সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে সিদ্ধান্ত প্রথমে আসছে বাড়ি ভাড়া ভাতা। বাড়ি ভাড়া ভাতা ঢাকার মহানগরীতে 80% নির্ধারণ করা হয়েছে। বিভাগীয় শহরে চিকিৎসা ভাতা যেখানে পূর্বে ছিল 1500 টাকা, সেখানে 10,000 টাকা নির্ধারণ করা গেছে। কারণ এখানে চিকিৎসা ভাতায় আসলে একটা ফ্যামিলিতে বছরে রোগ বালাই লেগেই থাকে। এই যেমন ডাক্তার দেখাতে গেলে এখন 1500, 2000 টাকার নিচে কোনো ডাক্তার দেখে না, ভিজিটই নাই। তো এই জন্য এটা 1500 টাকার নিচে বা 2000 টাকার নিচেই কোনো ডাক্তারের ভিজিট হয় না, বা এটা কেউ টিকিটই কাটতে পারে না। তো সেই জন্য এটাকে করা হয়েছে 1500 টাকার পরিবর্তে 10,000 টাকা। আচ্ছা, এরপরে আপনার পেনশনাররা যারা পেনশনে চলে গেছে তাদের ক্ষেত্রেও 10,000 টাকা করা হয়ে গেছে। কারণ এটা আসলে একটা মানবতার বিষয় যে পেনশনাররা কিন্তু বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, তাদের রোগ বালাই আরো বেশি হয়। এই জন্য তাদের ক্ষেত্রেও 10,000 টাকা প্রস্তাব করা হয়েছে। শিক্ষা ভাতাটা এক সন্তানের জন্য 3,000 টাকা করা হয়েছে, ছিল 500 টাকা, আর 2 সন্তানের ছিল 1,000 টাকা। এখন এক সন্তানের জন্য 3,000 টাকা প্রস্তাব করা হয়েছে, আর 2 সন্তানের জন্য 6,000 টাকা প্রস্তাব করা হয়েছে। যাতায়াত ভাতা যেটা পূর্বে 10 টাকা করে মাসে 300 টাকা ছিল, খুবই লজ্জাজনক, সেটা এখন করা হয়েছে যাতায়াত ভাতা 3,000 টাকা প্রস্তাব করা হয়েছে। টিফিন ভাতা দৈনিক 6 টাকা করে পেতাম আমরা, এইটাই সবচেয়ে আলোচনার বিষয়, সবচেয়ে আলোচিত এবং লজ্জাজনক বিষয়। সেটা হচ্ছে একজন কর্মচারী দৈনিক 6 টাকা হারে দৈনিক 6 টাকা টিফিন ভাতা পেত। একটা সিঙ্গাড়ার দামও না। টিফিন ভাতা দৈনিক 150 টাকা নির্ধারণ করা হয়েছে, এটাই প্রস্তাব করা হবে। ধলাই ভাতা 1,000 টাকা। বিনোদন ভাতা আপনার আগে ছিল 3 বছর পর পর, সেটা এখন 2 বছর পর পরে নির্ধারণ করার কথা বলছে। তো সেখানে এটা আলোচনার ভিতরে আবার 1 বছর পরের কথাও উঠে আসছে। তো 2 বছর পর পরের প্রস্তাবটাই করা হবে। উচ্চতর গ্রেড পূর্বের ন্যায় 3টা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড, এটা প্রস্তাব করা হবে। আর বার্ষিক ইনক্রিমেন্ট 20% নির্ধারণ করা হয়েছে, এটাই প্রস্তাব করা হবে। পাহাড়ি ভাতা 40% নির্ধারণ করা হয়েছিল, যেটা পূর্বে ছিল 30%। উপকূলীয় ভাতা পর্যটন এলাকা সহ 30%। আর পেনশন আগে ছিল 90% বা 90%, এখন সেটাকে 100% দাবি করা হয়েছে, এটাই উপস্থাপন করা হবে। আনুতাসিক হার যেটা ছিল 1 টাকা সমান 230 টাকা, এর পরিবর্তে এখন 500 টাকা নির্ধারণ করা হয়েছে। এটা পে কমিশনের যে একটা টিম আছে, এই টিমের কাছে, পে কমিশন টিমের যে প্রধান জাকির আহমেদ স্যার, তার কাছে এই দাবিটা হস্তান্তর করা হবে। তো এই দাবিটা আসলে কতটুকু যৌক্তিক হবে সেটা আমরা জানি না, তবে আসলে সরকারি কর্মচারীদের দিকে তাকিয়ে এই দাবিটা কমিশন টিমের বিচার বিশ্লেষণ করে বা পর্যালোচনা করে দেখা উচিত। বর্তমান যে মুদ্রাস্ফীতির যে বৃদ্ধি,
এই অনুপাতে এই পে স্কেলটা যেভাবে দাবি করা হয়েছে এটা যদি করা হয় তাহলে এটা সত্যিই একটা কার্যকারী পদক্ষেপ হবে এবং সবার ক্ষেত্রেই সেটা ভালো হবে। আর এটা করা হয়েছে 1:4 অনুপাতে। তো এই যে চূড়ান্ত খসড়াটা এটা আসলে উপস্থাপন করা হবে পে কমিশন টিমের কাছে। আর এই পে কমিশন টিমটা এটা আসলে আন্তরিকতার সাথে রিসিভ করে যেন এটা কার্যকর করে সেই আশায় আমাদের সরকারি কর্মচারীদের থাকবে। সেই আশা নিয়েই আমরা এটা উপস্থাপন করব বা কার্যনির্বাহী পরিষদের সমস্ত সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সমস্ত লোক এটা সবাই যাবে, যাওয়ার পরে তাদের কাছে পে কমিশন টিমের কাছে এটা উপস্থাপন করবে এবং আমরা সবাই আশায় থাকবো একটা ভালো একটা পে স্কেল জন্য আমাদের জন্য তারা দিয়ে যেতে পারে বা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটা যদি দিয়ে যায় তো এটা আমাদের জন্য একটা আলোড়ন সৃষ্টি হয়ে থাকবে, একটা উদাহরণ হয়ে থাকবে। তো আমরা সবাই এই সরকারের জন্য দোয়া করব, এই পে কমিশন টিমের জন্য দোয়া করব যাতে আমাদেরকে তারা একটা ভালো কিছু উপহার দিয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।